গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ ইসরায়েলি সেনা, আর অন্যদিকে গোলানে আত্মহত্যা করল আরেকজন সেনা। ১৪ জুলাই সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকিরসরেম ও সার্জেন্ট ইউলিফ আক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। আইডিএফ প্রাথমিকভাবে ধারণা করেছিল হামাস যোদ্ধারা গ্রেনেড ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, তবে পরবর্তীতে জানানো হয় ট্যাঙ্কে থাকা ত্রুটিপূর্ণ একটি শেলের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটি থেকে এক সেনার মরদেহ উদ্ধার করা হয়। তাকে গাজা যুদ্ধের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে গত 10 দিনের মধ্যে তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার খবর এলো। স্থানীয় টেলিভিশন 12 জানায় নিহত ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজা অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক পুলিশ এই আত্মহত্যার ঘটনা তদন্ত করছে। গাজা আগ্রাসনে সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলি বাহিনীর মনোবলে স্পষ্ট প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।